উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরে বড়সড় সাফল্য পেল সিবিআই ও ডিআরআই এবং বন দপ্তরের যৌথ অভিযানে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মছলন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন পল্লী এলাকায় বসবাসকারী সৈকত বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। ডিআরআই মুম্বাইয়ের তরফে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় একযোগে মঙ্গলবার অভিযান চালানো হয়। সেই মতো মছলন্দপুরে অভিযান চালায়। মছলন্দপুর থেকে অভিযানে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 10টি বিরল, 16 লরিস এবং 6টি মিশরীয় শকুন। সিবিআই সূত্রে খবর, গত 7 এবং 8ই জুলাই পৃথক দুটি মামলা রুজু হয়। তদন্তে নেমে মুম্বাই থেকে 3জন অভিযুক্তকে এবং পশ্চিমবঙ্গ থেকে আরও 3জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 এবং ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023-এর অপরাধমূলক ষড়যন্ত্র সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়। সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বন্যপ্রাণী ও পাখিগুলি বাড়িতে মজুত করে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তের অনুমান, এগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেখানে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া প্রাণী ও পাখিগুলিকে বন দপ্তরের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা উদ্ধার হওয়া প্রাণীগুলির উৎস, পাচার চক্রের নেটওয়ার্ক এবং এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখছেন। সিবিআই সূত্রে খবর, অভিযুক্তরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই বন্য প্রাণীগুলি সংগ্রহ করেছিল পাচার করার উদ্দেশ্যে। লক্ষ লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের। যেটা জানতে পেরেছি, আমরা যেটুকু খবর নিয়েছি তাতে এই ছেলেটা কোনো আমাদের পলিটিক্যালি ছেলে নয়। ছেলেটা সম্পূর্ণ অন্য জগতের ছেলে, আর অন্য জগতের ছেলে বলেই এগুলো বিগত দিন থেকে এবং বহু দিন থেকেই নাকি এর চক্র চলছে এই জায়গায়। এবং মস্তানন্দপুরের উপরে এত বড় একটা কর্মকাণ্ড যা মস্তানন্দপুর ব্যবহার করছে, মস্তানন্দপুরকে যে বা যারা, এর পিছনে আমার মনে হয় ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার একটা বৃহৎ চক্র এর পিছনে জড়িয়ে আছে। যে চক্রের দ্বারায় বিভিন্ন, আমরা এই যে পশুটার নাম শুনেছি, পশুটা নাকি বর্তমান বাজার মূল্য আছে 20 লক্ষ টাকার উপরে, এবং ওর বাড়িতে শোনা যাচ্ছে যেটা মিনিমাম কয়েক কোটি টাকার মাল পাওয়া গেছে, কয়েক কোটি টাকার এই ধরনের প্রজাতি পাওয়া গেছে। এবং এই প্রজাতিদের বিভিন্ন প্রান্ত থেকে যে একটা দুর্নীতিগ্রস্ত যে সমস্ত মানুষদের যে ক্রাইম বিজনেস, সেই ক্রাইম যুক্তটা সম্পূর্ণ এর সঙ্গে জড়িয়ে আছে। আমার যতদূর ধারণা, মস্তানন্দপুরের আরও অনেক লোক এবং তথা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত অর্থাৎ ভারতবর্ষের অনেকেই হয়তো এই সঙ্গে যুক্ত আছে, যারা এই টোটাল ক্রাইমটা করে যাচ্ছে। হ্যাঁ, যাকে আটক করেছে সেই একমাত্র মূলত শুনলাম এর সঙ্গে যুক্ত আছে। মস্তানন্দপুরের বাড়ি, সে তার বাড়িতে এই ধরনের প্রজাতিগুলোকে রেখে দিয়েছিল এবং কার বা কাদের মারফত এসছে বিভিন্ন ডিপার্টমেন্ট এসে সেটা তদন্ত করে তুলেছে। তার জন্য ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে ডিপার্টমেন্ট জেগে উঠেছে। এই ধরনের কার্যকলাপে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, সেটাও শুনেছি আমরা। এবং আমরা আশা করব এই ডিপার্টমেন্টের কাছে এই ধরনের প্রজাতিকে যারা দেশের বাইরে নিয়ে যা চক্র করছে তাদের জন্য সবাইকে গ্রেপ্তার করা হয়। যতদূর আমি শুনেছি বিভিন্ন মাধ্যমে, যে 16 লরিস, যে এক একটি প্রাণীর দাম 20 লক্ষ টাকা, এবং মিশরীয় শকুন যার কয়েক লক্ষ টাকা বাজার মূল্য, এবং সবই এগুলো বিদেশি। আমাদের মস্তানন্দপুরে আজকে যারা এই ব্যবসাটা করছেন, আমরা এতদিন জানতে পারতাম না যে মস্তানন্দপুরে এরকম একটি চক্র চলছে। এই চক্রটি আন্তর্জাতিক চক্র, এটা শুধু দেশের মধ্যে না, এটা আন্তর্জাতিক চক্র। যেহেতু এটা বিদেশি সব প্রাণী পাওয়া গিয়েছে এবং যার বাজার মূল্য যতগুলো পাওয়া গেছে তার কয়েক কোটি টাকা। তো এই সৈকত বিশ্বাস, ওর বাড়িটা আমি চিনি, এবং ওই বাড়িতে পুরনো বাড়ি, ওর বাবা করে গিয়েছে যতীন বিশ্বাস বাবার নাম। কিন্তু ওই বাড়িতে বা আমাদের মস্তানন্দপুর পঞ্চায়েতের মধ্যে যেরকম একটা চক্র চলতো আমরা সত্যি জানতাম না, সেটা আমাদের পক্ষেও লজ্জার। কিন্তু আজকে যেটা সিবিআই এবং বন দপ্তর এসে এই বিরল প্রজাতির কয়েক কোটি টাকার পাখি উদ্ধার করেছে এবং আন্তর্জাতিক একটি চক্র চলছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তাদের কাছে এই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে আবেদন রাখছি, এর পিছনে শুধু সৈকত বিশ্বাস নেই, এর পিছনে আরও অনেক লোক জড়িত আছে। তাদের যাতে খুঁজে নিয়ে যথাযথ শাস্তি দেওয়া হয়, এবং এমন শাস্তি দেওয়া হয় কঠোরতম, যাতে এরকম কাজ করতে আর কেউ সাহস না পায়।